আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মায়ের কথা মনে পড়ে গেল, চিৎকার মেরে কাঁদে আর বলে, ওগো আমার আল্লাহ, মা যদি আমার বেঁচে থাকতো, আমার মা আমার বিপদের সময়ের খবরটা আমার মা কেনানে বসে বসে পেয়ে যেত। এ মুসলমানেরা রে, ভাইদের মায়া হলো না, মমতা হলো না। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনাকে এত মার মারলো, তিনার রক্তে জমিনটা লাল হয়ে গেল, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, তিনার জ্ঞানটা হারিয়ে গেল। ভাইরা ডাক দিয়ে বলল, বড় ভাই ডাক দিয়ে বলল, ও আমার ভাইরা শোনো, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না, ইউসুফকে মার্ডার করে দিও না, মেরো না, ইউসুফকে মেরো না। সবাই দাঁড়িয়ে গেল, যদি মরে যায় তাহলে আমরা মার্ডারকারী আসামি হয়ে যাব, এই জন্য আর মারা যাবে না। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার চোখটা খুলে গেল, জ্ঞানটা ফিরে আসলো। তখন বড় ভাই বলল, আর মারা যাবে না, আর মারা হবে না, তার শরীরে যে জামাটা রয়েছে ওই জামাটা খুলে নাও। জামাটা খুলে নেওয়া হলো, দুই হাতকে বেঁধে দেওয়া হলো, দুই পাকে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়েছি, দুই বাদ বেঁধে দিয়েছি। বাঁধার পর তিনাকে আপনার একটা কুয়ার কাছে নিয়ে যাওয়া হলো। এই কুয়াটা কোথায় অবস্থিত জানা আছে? এই কুয়াটা কোথায় ছিল, কোন দেশে ছিল? ইনশাআল্লাহ বলবো। আপনি 1000 টাকা যদি এখানে দিয়ে দেন, ইনশাআল্লাহ বলবো যে কুয়াটা কোন দেশে, এখনো ওই কুয়াটা কোন দেশে আছে, ইনশাআল্লাহ বলে দেব। আর ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলায় যে স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নটা ওই রাত্রিটা কোন রাত্রি ছিল, ইনশাআল্লাহ এটাও বলবো। 1000 টাকা একটা লাগবে। একজন 500 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছেন। এই দেখেন আমার বাপজি সোনার চাঁদ, তিনি চলে এসেছেন। আমার সুবহানাল্লাহ, কি নাম? এই দেখেন মা বাবার জন্য ইনশাআল্লাহ উনি 1000 চেয়েছেন, 2000 দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মনসুর সাহেব মা বাবার নামে 2000 টাকা দাতা জিন্দাবাদ। জি 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 আলহামদুলিল্লাহ, জি 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 সুবহানাল্লাহ। না আপনারটা কি একটু মুসাফা করে যান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব তিনি বললেন, ওই মসজিদের ছাদ করতে যত ব্যাগ সিমেন্ট লাগবে সব সিমেন্ট তিনি দেবেন। জোরে বলে নারে তাকবীর। এত আস্তে দিলে হবে? সব সিমেন্ট তিনি দিবেন। নারে রিসালাত, মুজিবুর সাহেব সিমেন্টের দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মাআজাল মুহতারাম, একটু তাড়াতাড়ি করে আসবেন, আওয়াজটা শুনবেন, একটা করে সব বলবো। বলে কুয়াটা কোথায় ছিল? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা শোনো, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে যারা আপনার বৈজ্ঞানিক রয়েছে, যারা ভৌগোলিক রয়েছেন, যারা জিওগ্রাফি ম্যান রয়েছেন, যারা দেশগুলোকে আপনার নির্ণয় করে বলেছে, এই সারা পৃথিবীর জমিনে 228 খানা রাষ্ট্র রয়েছে। কটা রাষ্ট্র আছে এখন বর্তমান? 228 খানা। এই 228 খানা রাষ্ট্রের ভিতরে আমাদের রাষ্ট্র ভারত আছে, আমাদের পাশে চীন রয়েছে, জাপান, হাইল্যান্ড, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আমেরিকা, জার্মান, জাপান, নাইজেরিয়া, মালয়েশিয়া, তুরস্ক, এমন করে পৃথিবীর জমিনে অনেক আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা এই রাষ্ট্রগুলো রেখেছে। এর ভিতরে একটা রাষ্ট্র আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা যারা মুসলমান, এই মুসলমানরা যারা বাস করে, যেটার নাম হলো জর্ডান। এই জর্ডানের বুকে ওই কুয়াটা ছিল, যেই কুয়াটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলা হয়েছিল। বোঝা গেল? ওই কুয়াটা কোন দেশে? জর্ডানে। জর্ডানে, ফিলিস্তিনের পাশে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ পাক নবী, আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার হাত পা বাঁধা হলো। হাত পা বাঁধার পর ওই কুয়াতে বালতিতে করে রশি বেঁধে আস্তে 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 করে নামায়। এক এক করে নামাচ্ছে আস্তে আস্তে।
আর এই যে 10টা ভাই, এর মধ্যে সবচাইতে কড়া মেজাজি, বদ মেজাজি একটা ভাই ছিল, তার নাম সামাউন। এই সামাউনের মন মেজাজ গরম হয়ে গেল, সামাউনের রাগ বেড়ে গেল, বলে আমাদের দুশমন জি, তাকে এমন করে সহজভাবে আস্তে আস্তে নামানো হবে, এটা মেনে নিতে পারি না। সামাউন এই মনে করে দৌড়ে এসে ওই রশিটাকে কেটে দিল। আর যেমনই রশিটা কেটে দেওয়া, ওই আপনার বালতিটা তলের দিকে নিচের দিকে কত স্পিডে যাবে। আপনি উপর থেকে হেলিকপ্টার থেকে একটা যদি পাথর নিক্ষেপ করেন নিচের দিকে, কত স্পিডে আসবে? উপর থেকে নিচে স্পিডে আসবে কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার বালতির রশি যখন কাটা হলো, এত স্পিডে নামতে শুরু হলো। ও মুসলমানেরা, এই বালতি যদি পড়ে যায়, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই আপনার তলদেশে গিয়ে বাড়ি খেয়ে তিনার জীবন শেষ হয়ে যাবে, প্রাণনাশ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এটা ভালো জানে। আমার আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরিল ইজহাব ফিল আদ। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন, জিবরিল রে, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যাও। ও মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, জিবরিল রে, তোমার জীবনের সব শক্তি দিয়ে, তোমার সব ক্ষমতা দিয়ে কতবার পৃথিবীর জমিনে এসেছিলেন? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে, আল্লাহ পাকের হাবিবকে জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর গো, পৃথিবীর জমিনে আমার সব শক্তি দিয়ে তিনবার দুনিয়াতে এসেছিলাম। কতবার বললাম? 3 বার। জিবরিলের শক্তি কত জানা আছে? নুজাহাতুল মাজালিসের ভিতরে লেখা আছে যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 খানা পাখা দিয়েছে। পাখির পাখা কটা? 2টো ডানা কিনা? 2টো ডানা। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা 600 খানা ডানা দিয়েছেন। একবার যদি এইরকম করে ঝাপটা দেয়, তাহলে মানুষের চোখের পাতা নড়ার পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত স্পিড! তাহলে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, তোমার শরীরের সব শক্তি প্রয়োগ করে কতবার পৃথিবীতে এসেছিল? তো জিবরিল আলাইহিস সালাম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 বার পৃথিবীতে আমার সমস্ত শক্তি প্রয়োগ করে পৃথিবীতে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই 3 বার কোন বার? নবী বললেন, কোন বার? আপনাদের জানার ইচ্ছা জাগে না যে জিবরিল আমিন কত কোটি বার পৃথিবীতে এসেছেন? আদম নবী থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল ইনাদের কাছে এসেছেন। কত কোটি বার এসেছেন তার হিসাব নেই। এর ভিতরে মাত্র 3টা বার, 3টা সময়ে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে এসেছিলেন। সেই 3টা সময় কি আপনাদের জানা ইচ্ছা করে? কার একটা হাত দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। আর কার করে? যুবকদের করে, বয়স্ক ভাই বাবাজি আপনাদের করে না? কার করে? হাত উঠে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যার করে আমি বলবো, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন যে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। এই মসজিদকে মান কানা মসজিদান, মান কানা বানাল্লাহু মসজিদান, যেই ব্যক্তিটা মসজিদকে তৈরি করে দেয়, আল্লাহ তাআলা রব্বে কায়নাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা এয়ার কন্ডিশন ঘর বানিয়ে দেয়। বুঝেন কি রাজে? মসজিদ বানিয়ে দেবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। ওই আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি বলবো একটা করে ব্যক্তি 1000 টাকা করে দিতে পারে। আর আমার ভাইজান যত সিমেন্ট লাগবে সব দেব বলেছে। কোন এমন ভাই আছেন বা বাপজি আছেন যারা 3 জনে বলবেন যে মসজিদে যত পাথর লাগবে সব দেব?
একজনে না পারলে তিনজনও বলতে পারেন। আমরা তিনজনের শেয়ারে যত লাগবে সব দেব ইনশাআল্লাহ। আমি বলে দেব ইউসুফ আলাইহিস সালাম কোটি 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 বার এসেছেন দুনিয়ায়, তার মধ্যে স্পিরিটে কতবার দুনিয়ায় এসেছে? 3 বার। কোন কোন বার? মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা শুনে নাও, একটা বারের কথা জেনে নাও। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলা হলো, আল্লাহ বললেন জিবরিল রে তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহর নবী হযরত রাসূল পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরিল আমিন। ওই টাইমে ইউসুফ আলাইহিস সালাম সামান্য কয়েক ফুট দূরে ছিল মাটি থেকে। ওই জমিনে পড়ার পূর্বে পূর্বে আমি আল্লাহ তাআলার অর্ডারে আসমান হতে জমিনে এসে কোমর তলে দেশে এসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়েছিলাম। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম ধরে নিলেন। ধরার পর ওই হাতে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে একটা পাথরের উপরে বসায়া দিলেন, একটা পাথরের উপরে বসায়া দিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের সঙ্গে এসেছিলেন, আমার ইয়াকুব আলাইহিস সালাম তিনার পুত্রের গলাতে তিনার বাবার যেটা আপনার জামা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আল্লাহ তাআলা জান্নাতি একটা জামা দিয়েছিলেন, যেই টাইমে নমরুদ তিনার শরীরের জামা পোশাককে খুলে নিয়ে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিলেন, ওই টাইমে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল জান্নাতে তাড়াতাড়ি করে চলে যাও, আর জান্নাতে যাওয়ার পর জান্নাতে একটা জামা নিয়ে এসে পরিয়ে দাও। ওই জান্নাতে জামা পরানোর কারণে আপনার ওই নমরুদের আগুন এত ভয়ানক আগুন কিছুই করতে পারে নাই, ওই আগুন পোড়াতে পারে নাই। সেই জামাটা আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাবার কাছ থেকে বাবা ইসহাকের কাছ থেকে পেয়েছিলেন। ইসহাকের কাছ থেকে পাওয়ার কারণে ওই জামাটা ইউসুফ আলাইহিস সালামের বরকতের জন্য গলাতে জুড়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম ওই কুয়ার তলদেশে ওই পাথরে বসার পর ওই জামাটা জান্নাতি জামাটা ইউসুফ নবীর শরীরে পরিয়ে দিলেন। যখন যেমনই পরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে জান্নাতি জামার বরকতে পুরো অন্ধকার কুয়াটা আলোকময় হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইউসুফ আলাইহিস সালাম তিনি দোয়াতে পড়ে আমার আল্লাহ পাককে ডাকতেছেন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার নবী চিন্তা করো না, লা তাহজান ইয়া নবী, ওগো আমার নবী চিন্তা করো না, লা তাখাফ ইয়া নবী, ও আমার নবী তুমি ভয় করো না। আমার আল্লাহ তাআলা এমন করে তিনার নবীকে সম্বোধন করে জানালেন। এদিকে ভয়েরা যারা ফেলে দিল, ফেলার পরে তারা বলল এখন আমাদের বাড়ি চলে যেতে হবে, আব্বার কাছে যেতে হবে। এখন আব্বা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলা যাবে? বাবার কাছে যখন যাবে, ইউসুফ নবীকে যখন পাবে না, তো ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করবে কিনা যে তোমরা সবাই এসেছো, তোমাদের ছোট ভাই ইউসুফ কই? এই করবে কি করবে না? আপনার 5 ছেলে বাজারে গেল, 4 ছেলে ফিরে এলো, আপনি জিজ্ঞেস করবেন না আমার ছোট ছেলে কই? বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম তো জিজ্ঞেস করবেন। ওই জন্য তারা 10টা ভাই একটা যুক্তি করলো যে বাড়ি গিয়ে কি বলা যায়। তারা যুক্তি করলো, শোনো আমরা যখন ইউসুফকে নিয়ে আসি তখন আমার আব্বা বলেছিল যে ওয়া আখাফু আইয়াকুলাহু যী, আমার ভয় হচ্ছে নেকড়ে বাঘ তাকে খেয়ে নেবে। তো আমরা একটা ছাগল জবাই করব, ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের ওই জামাতে মাখিয়ে আমরা আব্বার কাছে নিয়ে যাব। ওয়াদামিল কাযী, মিথ্যা রক্ত লাগিয়ে আমরা বাবার কাছে যাব, গিয়ে বলবো যে তোমার পুত্রকে আমাদের ভাইকে বাঘ খেয়ে নিয়েছে। এই ছকটা তারা করলো। এই ছক করে তারা ছাগল জবাই করে ছাগলের রক্ত ওই পোশাকে মাখিয়ে তারা বাবার কাছে যাচ্ছে। কখন যাচ্ছে? রাত্রি বেলায় যাচ্ছে। কোরআন পাক আল্লাহ তাআলা বলেছেন তারা কখন গিয়েছিল? ওয়াজাউ ইশা। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন ওয়াজা ইশা,
তারা রাত্রি গভীর বেলাতে তারা নিজের বাবার কাছে গেল। যাওয়ার পর ইয়াবকুন, তারা কাঁদো কাঁদো অবস্থায় আব্বার কাছে পৌঁছালো। তারা কাঁদতে কাঁদতে ওয়াজা ইসাউন ইয়াবকুন, তারা কাঁদো কাঁদো অবস্থায় আব্বার কাছে পৌঁছালো। আব্বার কাছে যখন কাঁদো কাঁদো আওয়াজে পৌঁছালো, আব্বা বেরিয়ে আসলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বেরিয়ে আসলেন। নুরুল হক, সুবহানাল্লাহ, মুসাফা করেন। বাবজি আপনার নাম কত সুন্দর গো, নুরুল হক আছেন কিনা? মানে হকের আলো। নুরুল হক মানে হকের আলো। হক মানে হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ পাকের আলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি কি কাজ করেন? চাষবাস করেন। সুবহানাল্লাহ। যা হয়েছেন 500 টাকা, আর 500 টাকা আল্লাহর ঘর মসজিদে যেদিন পারবেন দিয়ে দিবেন হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নুরুল হক সাহেব 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাজার মোহতারাম, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দারা রাত্রি গভীরে ওয়াজা তারা রাত্রি গভীরে কাঁদতে কাঁদতে যখন বাড়ি ফিরে গেল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বেরিয়ে এসে বলল, ওগো আমার বেটা দয়, ওগো আমার পুত্র দয়, ওগো আমার ছেলেরা, তোমাদের সবাইকে দেখা যায়, কিন্তু আমার পুত্র ইউসুফকে কেন দেখা যায় না? আমার কলেজার টুকরা নয়নের তারা ইউসুফকে দেখা যায় না কেন? ভাইয়েরা সবাই কাঁদতেছে, বলছেন আব্বা গো, আমাদের ভাইকে বাঁচাতে পারি নাই, আমাদের ভাইকে আমরা জীবিত আপনার কাছে নিয়ে আসতে পারি নাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও বেটা দয়, তাহলে তোমার ভাইদের কি হয়েছে বলো? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা তারা কি বলেছিল, বেটারা কি বলেছিল, ওই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে কোট করে দিয়েছে। তারা বলল, ইন্না জাহান্না ওয়া নাস্তাবিকু ওয়া তারাকানা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। তারা আল্লাহ পাগত, ও আমার পিতা, ও আমার আব্বা, ইন্না জাহান্না নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। ও আমার আব্বা জান, ইন্না জাহান্না, আমরা সকলে দৌড়াদৌড়ি করতেছিলাম, আমরা রান প্রতিযোগিতা করতেছিলাম, আর ইউসুফ আলাইহিস সালামকে ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের মালপত্রর কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম। আমরা মালপত্র জোগাতে দিয়ে আমরা রান দিচ্ছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম, আর এই দৌড়াদৌড়ি করা অবস্থায় ফাআকালাহু যিব, ওই বাঘ এসে আমাদের ভাইকে, ভাই ভাইদেরকে বাঘ খেয়ে নিয়েছে, বাঘ সে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে, আমার পুত্র ইউসুফকে বাঘ খেয়ে নিয়েছে বলে। হ্যাঁ, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি আর ধরে না, তিনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটাদেরকে ডাক দিয়ে বললেন, বেটা দয় রে, ওই বাঘটা আমার সন্তানকে খেয়েছে, তার প্রমাণ কি আছে? আমার নবী যখন জিজ্ঞেস করলেন, আমার আল্লাহর বান্দারা নবীর 10টা ছেলে করে রক্তে জামাতে রক্তে মাখায়া তারা আপনার আল্লাহ নবীর কাছে উপস্থিত করলো। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, মাদামিন কাযিব, তারা মিথ্যা রক্ত মাখায়া জামাটা আল্লাহ নবী ইয়াকুবের কাছে দিলেন। বলে, ওগো আমার আব্বা জান, এই যে জামাত, এই জামাতের প্রমাণ দেয় আমাদের ইউসুফকে খেয়ে নিয়েছে। রক্ত মাখা জামা আপনি দেখে বুঝতে পারেন না। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ভালো করে দেখলেন, দেখার পরে বলল, বেটা রে, ওগো আমার বেটা দাই শোনো, আমার আল্লাহ তাআলা ওই বাঘটাকে তোমাদের চাইতে কত দয়ালু করেছে। যে বাঘ আমার বেটাকে খেয়ে নেয়, অথচ আমার ছেলের জামা ফাটেও না। ওই বাঘটা কত বুদ্ধিমান বাঘ, যে আমার ছেলের জামাটা খুলে রেখেছে আর আমার ছেলেকে খেয়ে নিয়েছে। চালাক লাগতে দেখে অনেক সময় ধরা পড়ে যায় না মানুষ, চালাকি ধরা পড়ে যায়। বাঘ যদি খায় তো জামা খুলে রেখে খাবে না, জামা সহই তাকে খাবে, জামা ফেড়ে ফেটে আপনার টুকরা টুকরা হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম দেখছেন
জামায় কোনো দাগ নেই, জামা কোনো জায়গা ছেঁড়া ফাটা নাই। তাই আল্লাহ নবী বলছেন বাঘটা তো বুদ্ধিমান তোমাদের চাইতে, জামা ছেলেকে খেয়ে নিল অথচ জামা ফাটলো না, ফাড়লো না, কিছু হলো না। চালাকি ধরে ফেলেছেন, তখন তাদের মাথাটা হেট হয়ে গেল। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও বেটা দাই শোনো, যদি সত্যিকারে বাঘ খেয়ে নাই বলে থাকো, আমার তো বিশ্বাস হয় না, আমি তো বিশ্বাস করতে পারি না। তবে তোমরা যখন বলতেছ তোমাদের কথাই যদি সত্যবাদী হও, তাহলে তাড়াতাড়ি করে চলে যাও, ওই বাঘটাকে নিয়ে এসো। সেই বাঘটা আমার সন্তান ইউসুফকে খেয়ে নিয়েছে। এখন ভাইরা, আপনার প্রমাণ নেওয়ার জন্য তারা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলে গিয়ে চতুর্দিকে আপনার জাল বিছায়া দিল, জাল বিছায়া অপেক্ষা করে কোন বাঘ এসে তারা ধরে নেবে আর বাবার কাছে নিয়ে যাবে। দেখা গেল একটা বাঘ, তারা একটা বাঘ জঙ্গল দিয়ে ছুটতেছিল। ওই বাঘটা আপনার যখন জালের উপর দিয়ে যায়, 10টা ভাই তারা আপনার বাঘটাকে শিকার করে নেয়, বাঘটাকে ধরে নেয়। বাঘটাকে ধরার পরে ওই বাঘটার মুখে ছাগলের রক্ত মাখায়া বাঘটাকে বাবার কাছে নিয়ে চলে আসলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার কাছে এসে বলল, আব্বা গো, এই যে বাঘ দেখতে পান, এই বাঘটা আমার ছোট ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে। এই যে এখনো তার মুখে রক্ত লাগা রয়েছে, এই বাঘটা আমার ভাই ছোট ভাই ইউসুফকে খেয়েছে। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে ডাক দিয়ে বললেন, ও বাঘ, ওরে বাঘ, তোর মনে দয়া হয় না, তোর মনে মায়া হয় না, একটু মমতা হয় না? আমার চন্দ্রের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, আমার সুশ্রী, আমার লাবণ্যময়ী, ওই আমার কলিজার টুকরা আমার ছেলেকে কেমনে খেয়ে নিলি? বাঘটাকে এইভাবে বারবার করে বলেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর নবীর কাঁদা দেখে সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা তোমার নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আমার সংসুকে কাঁদে, আমার কাছে চোখের জল ফেলেন, আমাকে দোষী করেন। আমার আল্লাহ তাআলা তুমি আমার জবানটা খুলে দাও, মানুষের মতো বলার বাক শক্তি দাও। আমি তোমার নবীকে জানায়া দিই, আমি বাঘ, আমি তার সন্তানকে খাইনি। আমার আল্লাহ বাঘকে কথা বলার ক্ষমতা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে যখন বাঘ নিজের ভাষায় আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ বলল, বাঘ রে, যা তোর ক্ষমতা দিয়ে দিলাম, জবান খুলে দিলাম, আমার নবীকে দে দে দে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনাকে ওই বাঘটা আমার নবী ইয়াকুব আলাইহিস সালামকে প্রথম কি শব্দ বলেছিলেন, শব্দটা আপনাদের শোনাবো। মা, খালা, বোনেরা, আমার বাপজি, সোনা চাঁদ ভাইয়েরা, আমি বলবো, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য যদি একটা সিমেন্টের ব্যাগ দিতে পারেন, আমার ভাইয়ের সঙ্গে যদি উনি ছাদের জন্য দেবেন, আপনি প্লাস্টারের জন্য দেবেন, এক ব্যাগ সিমেন্ট দাদা দেখতে চায়, তাহলে 500 টাকা দেখতে চায়, এক করে আল্লাহর বান্দা আপনাদের দেখতে চায়, আমি আপনাদের শোনায় দেব। ওই বাঘটা প্রথম কথা কি বলেছিল, এটা বলবো তা নয়। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন, ওই রাত্রিটা কোন বারের রাত্রি ছিল, ওই রাত্রিটা কোন উত্তম রাত্রি ছিল। মুসলমান আপনায় হাওয়ালা দেব, সেটা কিতাব থেকে, তাফসীর থেকে হাওয়ালা দেব। মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দীরা, ও মা বোনেরা, আমার আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ব্যক্তিকে দেখতে যাই, এই রাত্রিতে দিনাজপুরের মাটিতে আমার আল্লাহর ঘরকে ভালোবেসে যারা আপনার দান করবে, ও মা, খালা, শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা করবে। ও মা, খালা, ও আমার বাপজি, সোনার চাঁদেরা, শোনো, কিয়ামতের মাঠে আজ পৃথিবীর জমিন থেকে সূর্য কত দূরে আছে? এই পৃথিবীর জমিন থেকে সূর্য কত দূরে আছে? ভূগোল বলছে মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে। কোথায় আছে? মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে, ভূগোল বলছে। আর
ইসলাম বলছে, শরিয়াত বলছে যে সূর্য চতুর্থ আসমানে আছে, কিন্তু কিয়ামতের মাঠে 15,000 কোটি কিলোমিটার দূরে থাকবে না, চতুর্থ আসমানেও থাকবে না। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথা থেকে মাত্র মুঠ্ঠুম হাত দূরে থাকবে। আজ 15,000 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দেয়, ওই তাপে আমরা ভালো নাম আছে ফটিক মেম্বার মানে কোনজন? আমার সালাউদ্দিন ভাই, সুবহানাল্লাহ, এত সুন্দর নাম আর বলছে ফটিক মেম্বার। সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন আইয়ুবী জগৎ জয়ী বিশ্ব বিখ্যাত একজন বাদশা ছিলেন, যিনি একা সারা পৃথিবী খ্রিস্টানদেরকে হারিয়েছিলেন, যিনার নাম সালাউদ্দিন আইয়ুবী, যিনি সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, ইংরেজদের খ্রিস্টানদেরকে পরাজিত করে। এমন একজন বাদশা যিনি নিজে সেনা নায়ক ছিলেন, যিনি নিজে সেনাপতি ছিলেন। আর আমাদের দেশের বাদশারা আপনার সেনাপতিদের ছায়ার তলে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? সেনাপতিদের ছায়ার তলে থাকে, নিজে একখানা আপনার বাবলার ডাল নিয়েও বেরানোর ক্ষমতা নেই, কিন্তু তিনি রাজা। আজ সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বাদশা ছিলেন, যিনি নিজে কমান্ডার ছিলেন, যুদ্ধ করেছেন, সারা পৃথিবীর খ্রিস্টানদেরকে পরাজিত করে তিনি ইসলাম কায়েম করেছিলেন। তিনার নাম সালাউদ্দিন আইয়ুবী। তো আমার সালাউদ্দিন ভাই তিনি বলছেন, আল্লাহর ঘর মসজিদে আমি 10 ব্যাগ আমি সিমেন্ট দান করব। আমি বলবো ভাই, আমার আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুল বিতরা, আমি বেজোড়কে ভালোবাসি, আর একটা দিয়ে 11 অবস্থা করতে হবে। হবে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সালাউদ্দিন ভাই 11 ব্যাগ সিমেন্টের দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই মা বোনেরা, আপনারা কেউ দিতে পারেন না, আপনারা তো এখন স্বামীর কাছে ধার করবেন না। যারা বিবাহিতা মেয়ে তারা আর স্বামীর কাছে ধার করবে না। কসমেটিক কিনতে হবে, প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছে 1,000 নাকি? আমি বলবো একটা মাস একটু কসমেটিক কম ব্যবহার করুন, মুখে কম ব্যবহার করুন। আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘরে দিন কিয়ামতের মাঠে আপনার মুখটাকে আল্লাহ তাআলা নূরের মতো উজ্জ্বল করে দেবে বলে সুবহানাল্লাহ। ওই যেই দিন সূর্য মাথার নিকটে আসবে, রোদ্রের তাপে প্রত্যেকটা মানুষের শরীর গলে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, কিন্তু মানুষের মরণ হবে না। আল্লাহ মানুষকে একবারই মৃত্যু দিয়েছেন, একবারই মৃত্যু দেবেন, দ্বিতীয়বার মৃত্যু হবে না। ছটফট করবে, চিৎকার করবে, ছায়া খুঁজবে, আশ্রয় খুঁজবে, কিন্তু মাহশারের প্রান্তরে কোনো ছায়া থাকবে না ইল্লাল আরশ, শুধু আরশের ছায়া ছাড়া। নবী বলছেন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে নবী বলছেন 10 শ্রেণীর মানুষেরা, 10 প্রকারের মানুষেরা তারা আরশের ছায়ার নিচে স্থান পাবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা হবে যাদের মনটা আল্লাহর ঘরে টাঙানো থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের মনটা আল্লাহর ঘরে টাঙানো থাকে, যাদের মনটা আল্লাহর ঘরকে ভালোবাসে, যাদের মন আল্লাহর ঘরকে প্রেম করে, যাদের মন আল্লাহর ঘরে লাগা থাকে, ওই মানুষটা কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান পাবে। তাকে কোনো রৌদ্রের তাপ কষ্ট দিতে পারবে না। আমি বলবো আমার মা বোনেরা, আমার বাপজি সোনার চাঁদেরা, আপনারা অনেক দিয়েছেন, আবার আগামী কাল দেবেন, কিন্তু আপনাদের ভিতর থেকে বেশি দিতে চাই না। এক মাসের হাফ টাকা দেখতে চাই, 500 টাকা করে টাকা কয়েকজন আল্লাহর বান্দিকে দেখতে চাই। কারো মাধ্যম দিয়ে আপনি পাঠিয়ে দিন। আমি জানি আপনারা নগদ নিয়ে আসেননি, আপনি ওয়াদা করে যান। আর আগামী কাল
টাকা নিয়ে আসবেন, সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ এমন সুন্দর সুযোগ আগামীকাল আপনি না পেতেও পারেন। যদি আগামীকাল পারেন তাহলে পরশুদিন না পেতেও পারেন, কারণ মানুষের মরণের কোনো গ্যারান্টি নেই। আছে নাকি? মরণের কোনো গ্যারান্টি নেই। এক্ষুনি আছে, তখনই থাকবেন না, মানুষের কোনো গ্যারান্টি নেই। এই যে আমরা আজকে এতগুলো মানুষ বসে আছি, আল্লাহ কাকে কখন ডাকবে কেউ বলতে পারবে না। এই যে বক্তৃতা দিচ্ছি, বলছি, বলতে বলতেও আল্লাহ মৃত্যু দিতে পারে, পারে না? পারে না? আমাদের ভারতবর্ষের যিনি মিসাইল ম্যান, ভারতবর্ষের যিনি রত্ন, ভারতবর্ষের যিনি ক্ষেপণাস্ত্রের মাস্টার, যিনি ভারতবর্ষের পারমাণবিক বোমার আবিষ্কারক, আমাদের ভারতবর্ষের কীর্তি সন্তান, তামিলনাড়ু রাজ্যের মহীশূরের মাটিতে জয়নুল আবেদিনের কলেজার টুকরা, ফাতিমার উদারের আপনার নয়নের তারা, যার নাম এপিজে আব্দুল কালাম, যিনি ভারতকে চারখানা ক্ষেপণাস্ত্র দিয়েছেন, পারমাণবিক বোমা দিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তিনি আপনার এইরকম ভাবে বক্তৃতা দিতে দিতে, কথা বলতে বলতেই আপনার মারা গেছেন। জানেন তো আপনারা, যেই দিন তিনি মারা যান সেই দিন আমি তামিলনাড়ু রাজ্যেই ছিলাম, যেই দিন তিনি মারা যান সেই দিন আমি তিনার রাজ্যেই ছিলাম। মুসলমান, আজ আমরা আজকে এখানে এসেছি, কালকে না আসতেও পারি। যার জন্য বলবো, আজকে যারা এসেছেন তাদের আমি বলবো, আপনারা 500 করে টাকা, 1000 করে টাকা, এক ব্যাগ সিমেন্ট, পাথর, বালি, আপনাদের দিকে ভুট্টা চাষ হয়, আমাদের মুর্শিদাবাদে গম চাষ হয় বেশি, আর আপনাদের দিনাজপুরে ভুট্টা চাষ হয় বেশি। আমি দেখেছি আপনারা ভুট্টাকে মাকাই বলেন, মাকাই, মাকাই বলেন না? নুরিপুরে মাকাই বলে। এই যে নুরিপুর আছে না, নুরিপুর, আমি অনেকবার এসেছি। আজকে নুরিপুরের ছেলেরা 4 চাকায় করে আমাকে রেখে গেল, আবার বলল হুজুর কালকে সকাল, বুঝেন কিনা? তো এই মাকাই ভুট্টা যদি আপনাদের থাকে সেটাও দান করতে পারেন। মা বোনদের কারো আমি একটা দেখতে চাই, একটু তাড়াতাড়ি করে আসবে, কারণ আজকে বেশি রাত্রি করা যাবে না, কালকে আবার শুনতে হবে, কালকে আবার শুনতে হবে। এই জন্য বলবো একটু তাড়াতাড়ি করে দেন আর আলোচনা শুনুন। মুসলমান, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইয়াকুব আলাইহিস সালাম, তিনি বললেন, বাগরে আমার কলিজার টুকরা নয়নের তারাকে কেমন করে খেলে। বাঘ বলল, আল্লাহ গো আমার জবান খুলে দাও, তোমার নবীকে জানায় দিই। আল্লাহ বললেন, বাঘ তোমার জবানটা খুলে দিলাম, মানুষের মতো বলতে শুরু করো। মানুষের মতো বাঘটা 10টা ছেলের সম্মুখে বললেন, হুজুর আপনি আল্লাহ পাকের নবী, আর আপনার সন্তান যিনি ইউসুফ আলাইহিস সালাম তিনিও হবেন আল্লাহ পাকের নবী। যে আল্লাহ পাকের নবী হয় তাকে পৃথিবীর কোনো পশু, কোনো জানোয়ার চতুষ্পর্যন্ত কষ্ট দেয় না। আমরা বাঘ খাওয়ার জন্য যদি মৃত্যুবরণ করে যাই, তবু আল্লাহর নবীদের খাওয়া তো দূরে থাক, তিনাদের পশম পর্যন্ত স্পর্শ করব না। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাঘ বলল, হুজুর গো আমরা আপনার সন্তানকে খাবো না, কোন নবীকে আমরা কষ্ট দিই না, কোন নবীকে আমরা কোনদিন কষ্ট দিই না। আমরা পৃথিবীতে যত হিংস্র জন্তু রয়েছে সবাই নবীজির গোলাম। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হুজুর গো আমি বড় চিন্তায় রয়েছি, মনে বড় কষ্ট নিয়ে আমি জঙ্গলে ছুটাছুটি করতেছিলাম, এমন অবস্থায় আপনার ছেলেরা জাল বিছায়া আমাকে ধরে মুখে রক্ত মাখায়া নিয়ে চলে এসেছে। বাঘ যখন সব কথা বলতে শুরু করেছে মানুষের মতো, ছেলেগুলো সব কথা শুনে মাথা হেট করে দিয়েছে, তারা মাথা নত করে লজ্জিত হয়ে গেছে, কারণ তারা মনে করেছিল বাঘ তো কথা বলতে পারে না, বাঘকে নিয়ে এসে প্রমাণ করে দেব। বাঘ বলল, হুজুর ও আল্লাহর নবী, আমার একটা ভাই ছিল। বাঘের ভাই হয় না? বাঘের ভাই হয় না?
ভাই হয় বোন হয়। বাঘ বলল হুজুর আমার একটা ভাই ছিল, এই ভাইটা 3 দিন ধরে পাই না, আমার ভাইকে হারিয়ে দিয়েছি, তাই আমার ভাইকে 3 দিন ধরে জঙ্গলে খুঁজে বেড়াই, আমার ব্রেন ঠিক নাই, কোথায় জাল বিছানো আছে তা দেখি নাই, আমি ছুটতেছিলাম, এমন অবস্থায় আপনার পুত্ররা আপনার ছেলেরা ওই জাল দিয়ে আমাকে ধরে আপনার নিকটে নিয়ে এসেছে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার পুত্র দাই, তোমরা একটা পশুর চাইতে কত নিকৃষ্ট, একটা পশু একটা বাঘ ভাইয়ের জন্য 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, 3 দিন ধরে ছোটাছুটি করতেছে, খোঁজাখুঁজি করতেছে, আর তোমরা মানুষ হয়ে তোমরা নিজের ভাইকে কোথায় হারিয়ে দিয়েছো। পৃথিবীর জমিনে যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ তোমাদের আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে। আল্লাহ কোরআন পাকে 30 পারায় আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে জানালেন, আল্লাহ 4টা কসম দিয়ে বললেন। আল্লাহ বলছেন ওয়াত্তিন, আমি আঞ্জির ফলের কসম দিয়ে বলতেছি, ওয়াযাইতুন আরবের বিখ্যাত ফল জাইতুনের কসম দিয়ে বলতেছি। আল্লাহ বলছেন ওয়াতুরি সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলি, যেই তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, আল্লাহর নবী মুসা বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ তোমায় দেখতে যাই। আল্লাহ বলেছিলেন লান তারানি ইয়া মুসা, এ মুসা তুমি আমায় দেখতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। যখন বারবার বললে আমার আল্লাহ বললেন, মুসা তুমি যখন বলছো দেখব, তাহলে তোমার মনের শখ যেমন, তোমার মনের শখ যখন এমন, তাহলে তুমি তাওয়া নামক স্থানে যেই পাহাড়টা রয়েছে যার নাম তুর, এই তুর পাহাড়ে চলে এসো। তবে খালি চোখে এসো না, আমি আল্লাহ নূরের ঝলক দেব, দেখতে পারবে না। নিজের চোখে একটা কাপড় বেঁধে পটি বেঁধে ওই তুর পাহাড়ে আগমন করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তুর পাহাড়ে চোখে পটি বেঁধে গিয়েছিলেন, আল্লাহ তাআলা নূরের ঝলক দিয়েছিলেন, আর নূরের ঝলকে ওই পাহাড়টা তুর পাহাড়, এটা একটা পাথরের পাহাড়, এই পাহাড়টা পুড়ে এখন সুরমাতে পরিণত হয়ে রয়েছে। জোরে বলেন আল্লাহ তাআলা তিনার নূর পড়েছে, এই জন্য দুনিয়ার সব পাহাড়ের চাইতে, সব পর্বতের চাইতে পাহাড়ের মূল্য আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার কথা কোরআন পাকে নিয়ে এসেছেন। আল্লাহ বললেন ওয়াতুরি সিন, আমি ওই তুর পাহাড়ের কসম দিয়ে বলতেছি। আল্লাহ তাআলা বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি ওই আপনার শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলতেছি, অর্থাৎ মক্কা নগরের কসম দিয়ে বলতেছি। আল্লাহ তাআলা 4টা কসম দেওয়ার পর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সর্ব উৎকৃষ্ট করে বানিয়েছি, মানুষকে বেটার ও বেস্ট করে বানিয়েছি। মানুষের উপর দিয়ে আমি আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে সুন্দর করিনি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, 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 পুরো মাহফিল বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত যে মানুষকে এত উৎকৃষ্ট বানিয়েছে, যে মানুষ এত উত্তম, এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। এই মানুষ পশুর চাইতে নিকৃষ্ট কিনা? এরাই দামি আর এরাই হচ্ছে সর্বনিম্ন। আল্লাহ তাআলা কোরআন পাকে সেটাও বলেছেন। আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট ইয়া মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, আপনি কথা বললে শুনবো না। একটা ডকুমেন্টস লাগবে, একটা প্রুফ দলিল লাগবে। আল্লাহ তাআলা
পবিত্র কালাম কোরআন পাকে যেমন মানুষকে উত্তম বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে বানিয়েছি, ওই রকম আল্লাহ তাআলা বললেন ওয়া আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন এই মানুষকে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই মানবকে উৎকৃষ্ট বানিয়েছে, উত্তম বানিয়েছে, আবার এই মানুষকে আমার আল্লাহ তাআলা সর্বনিকৃষ্ট বানিয়েছেন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষরে তোমরা নিকৃষ্ট হয়ো না, যদি হতে চাও তাহলে উৎকৃষ্ট হও। আর উৎকৃষ্ট হতে গেলে আল্লাহর কথা মানা লাগবে কিনা জোরে বলুন। উৎকৃষ্ট হতে গেলে আল্লাহর কথা মানা লাগবে, উৎকৃষ্ট হতে গেলে নবীর কথা মানা লাগবে, উৎকৃষ্ট হতে গেলে আল্লাহ ওয়ালাদের কথা মানা লাগবে। আল্লাহ ওয়ালা হতে গেলে, উৎকৃষ্ট হতে গেলে পিতা মাতার কথা মানা লাগবে, নইলে আপনি উৎকৃষ্ট হতে পারবেন না, উৎকৃষ্ট হতে পারবেন না। এ মুসলমানেরা, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সন্তানেরা লজ্জিত হয়ে বাড়ি থেকে বিতাড়িত হলো। এদিকে ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার কুয়াতে পড়ে রয়েছেন। ওই কুয়াতে তিনি কতদিন ছিলেন? কেউ বলেছেন কুয়াতে তিনি 9 দিন ছিলেন, কেউ বলেছেন 7 দিন ছিলেন, কেউ বলেছেন 18 দিন তিনি ছিলেন। এই কুয়াতে থাকার পর আমার আল্লাহ পাকের ইচ্ছা যখন হলো, ওই রাস্তা দিয়ে আপনার একটা বণিক দল চলতেছিল। মালিক ইবনে দাইর তিনি আপনার ব্যবসায়িকদের সরদার, তিনি কিছু মানুষ নিয়ে ওই রাস্তা দিয়ে চলতেছিলেন। তাদের কাছে পানি ফুরিয়ে গিয়েছিল। মরুভূমিতে সব জায়গায় পানি পাওয়া যায় না, টিউবওয়েল দেখা যায় না, কুয়া সব জায়গায় দেখা যায় না। আল্লাহর বান্দারা পানির জন্য বিভাসিত হয়ে পড়লো, পানির খোঁজাখুঁজি শুরু করলো। একটা কুয়া তারা দেখতে পেল, ওই রাস্তায় আপনার সিরিয়া থেকে মিশরে যাওয়ার রাস্তায় জর্ডানের উপর দিয়ে যেতে হবে। জর্ডানের উপর দিয়ে জর্ডানের রাস্তা ধরে তিনারা যেতেছিলেন। জর্ডানের রাস্তা যেতে যেতে দেখলেন একটা কুয়া দেখা যায়। কুয়াটার মুখটা হলো ছোট, কুয়াটার মুখটা হলো সরু, আর ভিতরে এটা ছিল বড় গভীর। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা ওইখানে আস্তে আস্তে গেলেন। মালিক ইবনে তামির তিনি ওইখানে যাবার পর তিনি কুয়াতে ডোল ফেলে দিলেন, বালতি নামিয়ে দিলেন। বালতি যখন নামিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো ইউসুফ আলাইহিস সালাম আপনি বালতিখানাকে ধরে নেন। বালতিখানাকে যখন ধরেছেন, মালিক ইবনে তামির তিনি যখন রশিটা চাটতে চাইলেন, পারলেন না। বলে পানি এত তো ভারী হবে না, বালতির পানি তো আমি উঠাতে পারবো, কিন্তু এত ভারী বালতিকে চাড়া যায় না কেন? সঙ্গী সাথীদের ডাকা হলো, সঙ্গী সাথীরা চলে আসলো। সঙ্গী সাথীরা সকলে মিলে আপনার বালতি যখন চাটতে লাগলো, যখন তারা উঠালো দেখলো বালতিতে জল নাই। জলের জায়গায় মনে হচ্ছে আকাশ থেকে একটা যেন উজ্জ্বল চাঁদ নেমে এসেছে। এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখেনি, পৃথিবীর জমিনের মানুষ কোনোদিন দর্শন করেনি। মালিক ইবনে তামির তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে বলল, এই যে সুন্দর সুশ্রী একটা রমণীকে দেখা যায়, এই সুন্দর সুশ্রী একটা বালক দেখা যায়, এই বালকটা নিশ্চয়ই আল্লাহ পাকের কোন ফেরেশতা হবে, নইলে জিন হবে, নইলে মানুষের চেহারা এত সুন্দর হয় না। তাই বলে তিনি জিজ্ঞেস করলেন, এ বালক মাইসমুকা ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তোমার নাম কি? যখন জিজ্ঞেস করলেন তিনি বললেন, আমার নাম ইসমি ইউসুফ, আমার নাম হলো ইউসুফ, আমার নাম হলো ইউসুফ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা। মালিক তিনি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ইউসুফ তুমি এই কুয়াতে কেন? বলে আমি কুয়াতে কেন শুনবে নাকি? এই কথা যখন আপনারা এক এক করে বলতে শুরু করেছেন, পার্শ্বের ভাইরা বাড়ি থেকে বিতাড়িত হয়ে চলে এসেছে। সেই বিতাড়িত ভাইরা সেখানে আপনার ষোলগোল চলে পৌঁছে গেছে। ভাইরা এসে বলতেছে, ওগো মালিক শোনো, এই ছেলেটা অন্য কোনো কেউ নয়, এই ছেলেটা আমাদের বাড়ির কৃতদাস, এই ছেলেটা আমাদের বাড়ির কৃতদাস। আমাদের বাড়ি থেকে কাজের ভয়ে পালায়া আসে, ছুটতে ছুটতে কুয়াতে নেমে গেছে। আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতে চাইলেন, ভাইরা মিথ্যা বলেন। আল্লাহর বান্দা
যখন বলতে চাইলেন সামান্য আমি আপনার ওই বদমেজাজি ভাইটা তিনার মুখটাকে চেপে ধরলেন ইউসুফ আলাইহিস সালাম বলতে পারলেন না আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি আজ হযরত জিবরিল দ্বারা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন ইউসুফ রে আর গভীর কথা বলবে না যাবে না আল্লাহর নবী চুপ করে গেলেন ভাইরা আবার ওই ভাইকে ইউসুফকে ওই বণিক দলের কাছে মাত্র 9টা দিরহামের বদৌলতে আল্লাহ কোরআন পাকে বলেছে আল্লাহ তাআলা বললেন ওয়াদাউ আল্লাহ তাআলা বললেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা মাত্র কালিলিন মাত্র অল্প কিছু বিনিময়ে অল্প কিছুর বিনিময়ে আল্লাহ তাআলার বান্দাকে বিক্রয় করে দেওয়া হলো তাফসিরে আপনার এমন করে ইবনে আব্বাসের মধ্যে এসেছে মাত্র 9টা মিশরি দিরহামের বদৌলতে বিক্রয় করা হলো আল্লাহর বান্দারা মালিকটাকে নিয়ে চলে আসতে লাগলো আর মালিক বারবার করে বলতে লাগলো মাশাআল্লাহ 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 এত সুন্দর মানুষ যে হয় এটা আমাদের আগে জানা ছিল না এত সুন্দর মানুষ যে হয় এটা আমাদের জানা ছিল না কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ মানুষকে যত চেহারা দিয়েছে সব চেহারাগুলোকে এক জায়গায় করলে 100 ভাগের 99 ভাগ আল্লাহ তাআলা শুধু ইউসুফ নবীকে দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনাকে মালিক আপনার মিশরে নিয়ে চলে গেল তখনকার জামানায় মানুষ কেনা বেচা হতো তাই মিশরের বাজারে ওঠানো হলো এখন যেমন আমরা ছাগল কিনে থাকি গরু মহিষ যেমন কিনে থাকি ওই রকম করে তখন মানুষ বিক্রয় করা হতো মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো মিশরের মানুষেরা ইউসুফ নবীকে কেনার জন্য তাদের মানুষের ঢল নেমে গেল কারণ পৃথিবীতে এমন সুন্দর মানুষ কেউ কোনোদিন দেখেনি এত সুন্দর সুশ্রী কোনোদিন কোনো মানুষের চোখে পড়েনি এই জন্য গরিব থেকে বড় লোক এমনকি আপনার রাজা বাদশাহ তারা আপনার চলে গেল সবাই পৌঁছে গেল রাজা বাদশাহরা যদি কোথাও যায় পৃথিবীর কোনো সাধারণ মানুষ তারাকে চান্স পায় এমন করে ডাক করতে শুরু হলো সালাম তিনার দাম শুরু হয়ে গেল 10,000 সোনার টাকা দেব কেউ বলল 15,000 সোনার টাকা দেব কেউ বলল 20,000 সোনার টাকা দেব এই রকম করে ইউসুফ নবীর দাম উঠতে লাগলো আজিজ মা ওই মিশরের বাদশা যিনি তখন ছিলেন তার নাম ছিল রাইয়ান এই রাইয়ান বাদশার যিনি অর্থমন্ত্রী ছিলেন এমন করে যেমন আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রীর নাম হচ্ছে সীতারামন এই রকম করে অর্থমন্ত্রী তিনি ছিলেন যার নাম হলো আজিজ এই আজিজে মিসর তিনিও আপনার কেনার জন্য ওইখানে গিয়েছেন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আজিজে মিসর দেখলো মানুষেরা এরকম দাম তুলেছে বাদশার কাছে টিকবে কে মিশরের বাদশা রাইয়ানের যিনি অর্থমন্ত্রী আজিজ তিনি গিয়ে বলল শোনো এই গোলামটাকে কেনার জন্য 10,000 সোনার টাকা দেব 10,000 বাদি দেব বাদি মানে পরচারিকা দেব দাসী দেব 10,000 গোলাম দেব 10,000 তোমাকে ঘোড়া দেওয়া হবে যদি একটা ছেলেকে দিয়ে দাও একটা ছেলের এত দাম কারণ যাকে যেই দেখে সে আর চোখ ফেরাতে পারে না আল্লাহ তাআলা এত চেহারা দিয়েছিলেন আজিজে মিশরের যিনি অর্থমন্ত্রী আজিজ তিনার মনে মনে ধারণা করলেন আল্লাহ আমার তো সন্তান নাই আমার বিবি জুলাইখা সে তো বাঁধা সে তো বাচ্চা প্রসব করে নাই আমি এই ছেলেটা নিয়ে গিয়ে লালন পালন করব আমার ছেলে আমি বানাবো এই মনের আশা নিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে কুরাই করে নিল ইউসুফ নবীর তখন বয়স কত ছিল কেউ বলেছেন 7 বছর ছিল কেউ বলেছেন 17 বছর ছিল এমন করে আপনার তাফসীরে কানজুল ইমানের ভিতরে লেখা রয়েছে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালাম কি আপনার অর্থমন্ত্রী আজিজ বাড়িতে নিয়ে গেল জুলাইখাকে বলল জুলাইখা রে এর ভালো করে দেখভাল করো এক গোলাম ভেবো না চাকর ভেবো না এটাকে আমরা সন্তান বানাতে চাই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বাড়িতে থাকতে লাগলেন এক এক করে যত দিন যায় যত সময় পের হয় ইউসুফ নবীর চেহারা সৌন্দর্য ফুটে ওঠে কারণ মানুষ যখন আপনার শৈশব থেকে
কৈশোর থেকে কৈশোর শৈশব পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করে ওই বাচ্চাটা যেমন দেখতে হয় আপনার যৌবন অবস্থায় তার দ্বিগুণ সুন্দর দেখতে মনে হয়, তার চেহারাটা ফুটে ওঠে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, জুলাইখা দেখে দেখে আর নিজে আর ঠিক থাকতে পারে না, নিজের মনকে স্থির রাখতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার প্রেমে জুলাইখা পড়ে গেল। জুলাইখা একদিন ইউসুফকে ডাক দিয়ে বলে, ও ইউসুফ, তোমাকে আমি ভালোবাসতে চাই, তোমাকে প্রেম করতে চাই, তোমার সঙ্গে ঘর করতে চাই। আল্লাহর বান্দা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই থেকে মুখ ফিরায়া চলে গেলেন, কারণ তিনি তো সাধারণ মানুষ নন, তিনি বলেন আল্লাহ পাকের বান্দা, আল্লাহর নবী, তিনি মানুষকে পথ দেখানোর জন্য পৃথিবীর জমিনে এসেছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনাকে কোন রকমে যখন হলো না, কোন রকমে পারলো না, জুলাইখা একটা বৃদ্ধা মহিলার পরামর্শ নিল। একটা বৃদ্ধা মহিলার পরামর্শ নিয়ে একটা সুন্দর ঘর বানালো। আপনার একটা ঘরে 7টা দরজা বিশিষ্ট একটা ঘর বানানো হলো। এত সুন্দর এয়ার কন্ডিশন ঘর বানানো হলো। তিনি আল্লাহর বান্দি জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে একটা ঘর বানিয়েছে। আমাদের ভারতের মাটিতে, ভারতের মাটিতে একটা ভারতের বাদশা সম্রাট শাহজাহান বিবির প্রেমে পাগল হয়ে, তিনার বিবির প্রেমে পাগল হয়ে তিনার জন্য একটা ঘর বানিয়েছিলেন। যেই ঘরটা নিজের বিবির নামে নাম দিয়ে রেখেছিলেন। তিনার বিবির নাম ছিল মমতাজ, আর এই মমতাজের নামে নাম দিয়ে দিলেন তাজমহল। এই তাজমহল বিবির প্রেমে, বিবিকে খুশি করার জন্য বানালেন। যেই ঘরটা বিবির প্রেমে বানালেন, সারা পৃথিবীর বুকে 7টা আশ্চর্য জিনিসের ভিতরে একটা আশ্চর্য জিনিস হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি জুলাইখা মনে করে সুন্দর করে 7 দরজা বিশিষ্ট একটা সুন্দর ঘর বানালো। সেই ঘরে সুন্দর সুন্দর ছবি আঁকলো, ইউসুফের ছবি আঁকলো, জুলাইখার ছবি আঁকলো। কত কিছু করার পরে মখমলের চাদর বিছায়া সুন্দর সুঘ্রাণ দিয়ে ঘরটাকে সুন্দর করার পর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ঘরে ডাকলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরে ডাকা হলো, ঘরে তিনি যখন প্রবেশ করলেন, এক এক করে 7খানা গেট বন্ধ করে দেওয়া হলো, 7খানা দরজা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মনের কথা বুঝে গেছেন, জুলাইখার উদ্দেশ্য বুঝে গেছেন। জুলাইখা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে এটা তিনি বুঝে গেছেন। বুঝে গিয়ে তিনি আপনার সামনের দিকে দৌড়াতে শুরু করলেন। জুলাইখা বলে, ইউসুফ, তোমার দৌড়ায় লাভ হবে না, লাভ হবে না। দরজায় তালা লাগানো আছে, প্রতিটা দরজা লক করা আছে, তার চাবি আমার কাছে আছে, তোমার দাঁড়ায় লাভ হবে না। ছুটছো কোথায়, পালাচ্ছ কোথায়? পালিয়ে লাভ হবে না, সব তো তালা বন্ধ, চাবি যার সব তার খুলবে কি করে? ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে ভরসা করে তিনি দৌড় শুরু করে দিলেন। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষরে তোমরা কারো প্রতি ভরসা করো না, আমি আল্লাহ আমার প্রতি ভরসা করো তোমরা। আল্লাহ বলেছেন, কোরআন পাকে এটাও বলেছেন, আল্লাহ বললেন আমার দয়া থেকে কেউ নৈরাশ হয় না। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আবার আল্লাহ বলছে, বান্দারে আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার করুণা থেকে নৈরাশ হয় না। আল্লাহর নবী আল্লাহর দয়া থেকে নৈরাশ হন নাই, আল্লাহর প্রতি ভরসা করে দৌড়তে শুরু করলেন। যেমন দৌড়তে শুরু করেছেন, জুলাইখা পিছ থেকে তাড়া দিতে শুরু করেছেন। আল্লাহর নবী ইউসুফ দরজার সম্মুখে যেমনই যাবা, আল্লাহ পাকের কুদরতে ফতিহাতুল আবওয়াব, দরজাগুলো চট 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 করে খুলতে লাগলো। ইউসুফ নবী দৌড়ে যায় আর দরজাগুলো আল্লাহর কুদরতে অটোমেটিক খুলতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি দৌড়তেছেন, 7টা দরজা চট চট করে খুলে যায়। 7খানা দরজা পেরিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন বেরিয়ে গেছেন,
ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার সাতটা দরজার সম্মুখে বেরিয়ে গেল, জুলাইখা পিছ থেকে এমন করে জামাতে আঘাত করে দিল, জামাটা এইভাবে পিছ থেকে ধরে নিল। যেমনই জামাটা ধরেছি, আল্লাহর নবী হযরত ইউসুফ টান দিয়েছেন, জামাটা ছিঁড়ে বেরিয়ে গেছে। আর সামনে পড়বি তো পর, জুলাইখার স্বামী দাঁড়িয়ে গেছে। আল্লাহর বাংলা জুলাইখা, আল্লাহর বাংলা আজিজে মিসর, মিসরের অর্থমন্ত্রী সামনে তিনি হতাশ হয়ে গেছে, অবাক হয়ে গেছেন। তিনি অবাক হয়ে তাকাচ্ছেন, বলতেছে ও ইউসুফ ব্যাপার কি, জুলাইখা ব্যাপার কি? জুলাইখা, পৃথিবীর জমিনে মেয়েরা কিছু মেয়ে এমন আছে তাদের কাছে দুনিয়ার সব কিছু ফেলিয়ার হয়ে যায়। বুঝছেন কিনা? মেয়েরা সব পারে। মেয়েদেরকে আল্লাহ তো ইউনিটি পাওয়ার দিয়েছে, মেয়েরা যদি ভালোকে খারাপ মনে করে, একজন খারাপকে ভালো তৈরি করব, এরা পারবে। এদের ক্ষমতা আছে, পারবে। মেয়েরা যদি মনে করে ভালো মানুষকে খারাপ বানাবো, তাও সেই পাওয়ার আল্লাহ দিয়েছে। কিন্তু আমার মা বোনরা সেই দিকে যায় না। কি ব্যাপার রে ভাই, এত পাপা করছে কেন? বাঁশি অন্যদিকে বাজাও ভাই। এখানে আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, অন্যদিকে বাঁশি বাজাও। এ মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল কায়নাতের মালিক আজিজে মিসর, মিসরের অর্থমন্ত্রী যখন বলল জুলাইখা ব্যাপার কি, জুলাইখা চোখ দিয়ে পানি ঝরাতে লাগলো। জুলাইখা বলছে, স্বামী আপনি যে ছেলেটাকে বাড়িতে নিয়ে এসেছেন, ওই ছেলেটা আপনার বিবির সর্বনাশ করতে চাইছে। 80 ডিগ্রি ঘুরে গেল, বুঝছেন কি না? সঙ্গে সঙ্গে 80 ডিগ্রি ঘুরে গেল। চাইছে জুলাইখা ইউসুফকে, আর স্বামী যখন সামনে পড়েছে দেখে নিয়েছে, তখন বলছে আপনি যে ছেলে নিয়ে এসেছেন, ওই ছেলে আমার প্রতি আক্রমণ করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চেয়েছে, সে খারাপ উদ্যোগ নিয়েছে। বুঝছেন কিনা? দোষীকে দোষ চাপানো কারো, নিজে দোষী হয়ে দোষী বানাচ্ছে কাকে? জোরে বলেন কাকে? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তখন কি বললেন? আচ্ছা মুআজ্জাজ, আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করছি, কিন্তু রাত্রি অনেক হয়েছে, আবার আগামী কালকে আলোচনা হবে, যার জন্য আর আগে না বাড়াটাই ভালো আছে। আর আল্লাহর বান্দারা তিনারা দিয়েছেন মুবারক হোসেন সাহেব 786 টাকা।